আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে এমসিকিউ এর টেমপ্লেট বিষয়ে আলোচনা করছিলাম। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে রিটেন এর টেমপ্লেট নিয়ে আলোচনা করব। ওভারঅল অনেক কিছুই সেম বাট টুকটাক কিছু চেঞ্জেস আসছে ওগুলা একটু জানাবো। আর এমসিকিউ এর টেমপ্লেটটা সম্পর্কে যারা আইডিয়া নিয়ে কাজ করেছেন, আপনাদের অনেকেরই কাজ আমার কাছে বেশ ভালো লাগছে এবং ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আর হচ্ছে এইখানে দেখেন আমি রিটেন টেমপ্লেটের জন্য ফার্স্ট এ লিংকে আসলাম। লিংকে আসার পর দেন আ টেমপ্লেটে যাব। টেমপ্লেট থেকে নিচে যেটা দেয়া আছে অ্যাডমিশন টেস্ট লেকচার শিট, রিটেন টেমপ্লেট এখান থেকে আমি আপনারা সবাই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিবা। আর আমি আপাতত এটা ডিরেক্ট এডিট থেকে ওপেন করতেছি। ওয়েট, ওপেন ইন অ্যাপ। ওকে। নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা। ওকে, এখানে দেখেন ভিডিওতে স্টার্টিং এ আমি যে বিষয়গুলো এখানে একটু লক্ষ্য করবেন। প্রথমত কালারিং এর বিষয়টা আমি ক্লিয়ার করি যে ডার্ক রেড, দেন গ্রিন কালার, ডার্ক ব্লু এবং ব্লাক কালার ইউজ হবে। আর হচ্ছে যে এখানে একটু লক্ষ্য করেন নরমাল বডি টেক্সট হবে 12, তারপর সাবটাইটেল নরমাল সাবটাইটেল হবে 14 আর সুপার সাবটাইটেলটা হবে আপনার 16। ঠিক আছে? সো এতটুকুই। আর হচ্ছে ওকে, এখানে একটু জিনিস লক্ষ্য করেন। আমি যদি একটু আ একটা ফাইল ওপেন করি। এখানে অ্যাডমিশন কেমিস্ট্রি 2nd পেপার। ওকে, এটা ওপেন করি। ওকে। এই ফাইলটি একটু লক্ষ্য করেন। আমি সাপোজ আপনাদেরকে এটা দিলাম। মনে করেন পেজ ১ থেকে ৬ আর ১০ থেকে ১৪। ওকে। সাপোজ পেজ ১ থেকে ৬ যিনি করবেন, তার এই তো ৬ পর্যন্ত যিনি করবেন, হুম? ৬ পর্যন্ত যিনি করবেন তার ক্ষেত্রেই শুধু ১ম এ স্টার্টিং এ এই এটা জাস্ট কপি পেস্ট থাকবে। জাস্ট ১ম এ স্টার্টিং এ এই অংশটুকু হুবহু বসে যাবে। ঠিক আছে? এর পরবর্তীতে যারা কাজ করবে তারা জাস্ট অ্যাজ ইউজুয়াল নরমালি এভাবে করে টাইপ করে যাবে। I repeat প্রত্যেকটা ফাইলের স্টার্টিং এ এটা হবে না। জাস্ট যে ফাইলের স্টার্টিং এ অধ্যায়ের নাম দেয়া সে ফাইলটার ক্ষেত্রেই কেবল এই জিনিসটা কপি পেস্ট আকারে থাকবে। আর বাকিগুলা যেরকম আছে ফাইলে। ঠিক আছে? আচ্ছা। তো এই ক্ষেত্রে যেটা দেখেন এটা যেহেতু আর এডিট করা লাগবে না। আমি তো এখানে লিখেই দিছি। সো আপনারা জাস্ট এখানে আমি তাও বলে দিচ্ছি। এখানে হচ্ছে লিখাটা থাকবে 20 আর শেপ ফিল কালার হবে ব্লাক, শেপ আর হচ্ছে টেক্সট কালার হবে হোয়াইট। আর এখানের ক্ষেত্রে অধ্যায়ের ক্ষেত্রে আপনার অধ্যায়ের মানে অধ্যায় লিখাটা, অধ্যায় নাম্বারটা হবে 16, অধ্যায়ের নাম হবে 20। ঠিক আছে? আর সুপার টাইটেল হবে 16 আর সুপার সাবটাইটেল হবে 16 আর নরমাল সাবটাইটেলটা হবে 14। ঠিক আছে? আচ্ছা, নরমাল সাবটাইটেলটা হবে 14। ওকে? সো ওকে, আমি এটা একটু করে নিই। হুম, আচ্ছা। এখন সুপার সাবটাইটেল আর নরমাল সাবটাইটেল কিভাবে চিহ্নিত করবেন? আর এটা জাস্ট আমি এখানে একটা স্যাম্পল দিলাম যে, যেগুলা লিখা দেখতে আসলে একটু প্রয়োজনের চেয়ে অনেক বড় লিখা দেখতে মনে হবে, সেগুলোর ক্ষেত্রে আপনার সুপারটা সাবটাইটেল হবে 16 আর আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে এই ছোট লিখাগুলা যেগুলো একটু আলাদা আইডেন্টিফাই করে দিচ্ছি, এটা তো আমাদের একটু বুঝে নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে আমরা একটা টপিক বুঝাই। ঠিক আছে? সো ওই টপিকটাই হবে 14 করে। হ্যাঁ? আপনার এইটা যেমন এই 14 এটা কখনো অ্যালাইন লেফট এ হতে পারে, হ্যাঁ? আবার কখনো অ্যালাইন সেন্টার এ হইতে পারে, হ্যাঁ? সো এটা আপনার যেরকম ফাইলে দেয়া ওই অনুযায়ী আপনি ডিসিশন নিবেন। আর তাও কোনো কনফিউশন থাকলে আমাকে তো ইনবক্সে জানালে হবে। ওকে। তারপর হচ্ছে যে এটার ক্ষেত্রেও আপনার 14 টা আমি দিয়ে দিই। ওকে, আচ্ছা। আর এটা গেল। তারপর এখানে দেখেন বেশ কিছু আপনি ফাইলের মধ্যে দেখবেন যে অ্যারো মার্ক করে দিছে। obviously অ্যারো মার্কটা আমাদেরকে করে দিতে হবে। যেমন ইনসার্ট এ আসবেন, শেপস কেউ ভুলও এই ২ টা ফাইল আছে। নেক্সট ফাইলে আসলে আমি জানাবো। তবে কেউ ভুলও জাস্ট অ্যাসেস তুলে বসায় দিবেন না। আমি জিনিসটা দেখায় দিচ্ছি। শেপ ফিল থেকে আপনি জাস্ট লাইনটা নিবেন। লাইনটা নিয়ে শিফট চাপবেন। I repeat শিফট চেপে টান দিবেন তাহলে কি লাইনটা সোজা হয়। আর যদি শিফট চেপে না টানা হয় তখন লাইনটা একটু বেঁকা হয়ে যায়।
আর লাইনটা বেঁকা নাকি সোজা এই জিনিসটা আপনি এই জায়গায় একটু লক্ষ্য করবেন। ঠিক আছে? যেমন আমি এটা যদি একটু বাড়ায় দিই তখন দেখেন লিখাটা একটু বেঁকা মনে হচ্ছে বা আমি যদি এটাকে একটু কম করেও দিই, ঠিক আছে? লিখাটা কিন্তু একটু বেঁকা, বেঁকা মনে হচ্ছে। আমি যদি একটু দিই দেখেন সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসটাকে অলওয়েজ 0 তে রাখবেন তাহলে সব লিখা সোজা থাকবে। সব শেপ সোজা থাকবে। হ্যাঁ? আর এগুলো অলওয়েজ ব্লাক হবে। ব্লাক এর জন্য এখানে আসবেন শেপ আউটলাইন থেকে ব্লাক এ ক্লিক করবেন। দ্যাটস ইট। আর ডিফল্ট হিসেবে যেটা থাকবে সেইটাই দিয়ে দিবেন। গেল। আর এখানের মধ্যে আপনি কি বক্স আকারে দিচ্ছেন নাকি উইথআউট বক্স এ দিচ্ছেন এটা আপনার সুবিধা মতো আপনার দেখতে যেটা ভাল লাগবে আপনি সেটা সেভাবে করে দিতে পারবেন। হ্যাঁ? যেমন আমি এখানে যদি নরমাল একটা ফাইল ওপেন করে দেখি। আ আচ্ছা এগুলা তো বক্স এটাতে নাই। হয়তোবা টুকটাক এটাতে থাকতে পারে। হ্যাঁ, যেমন এটাতে দেখেন, এটা পুরাটা আমি একটা স্লাইডে চাই। যেমন এখানে দেখেন, "এক নজরে তড়িৎ পরিবাহী অণুজে পদার্থ।" এটা হবে আপনার আ নরমাল সাবটাইটেল যেটা 14 হ্যাঁ? সো এটা আপনি চাইলে অ্যালাইন সেন্টার এ রাখতে পারেন। হ্যাঁ? অ্যালাইন সেন্টার এ রাখতে পারেন। অ্যালাইন সেন্টার এ রাখলে তখন আর এই কোলনটা হবে না। আপনি যদি অ্যালাইন লেফট এ দেন, তখন আপনার এইটা দিতে হবে আরকি। ঠিক আছে? আচ্ছা, এটা পুরাটা একটা স্লাইডে আসবে। একটা স্লাইড ফুল যদি হয় ফুল অথবা একটু যদি টুকটাক খালি থাকে তাও রাখতে পারেন। তবে জিনিসটা দেখতে যাতে সুন্দর লাগে আর জিনিসটা একটু ব্যালেন্স করে দিবেন আরকি। হ্যাঁ? সো এই জায়গার ক্ষেত্রে এই টিক মার্কটা একটু বড় বা একটু ছোট বা একটু মানে জাস্ট এটা obviously আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স কে কাজে লাগায় আপনি জিনিসটা এখানে হয়তোবা এখানে মার্ক করে দিছে। আপনি এটার জায়গায় আরেকটা ফরমেট আমি এখানে বেশ কিছু টেবলের ফরমেট আমি দিয়ে রাখছি। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি যদি এটা দেখি এটা এক ধরনের। তারপর আপনি চাইলে এই ফরমেটটাও ইউস করতে পারেন, হ্যাঁ? সো এটা আর লাইন স্পেসিং সবকিছুই হবে 1.5 আমরা অনেক সময় টেবিলে টাইপ করার সময় ভুলে যাই যে এখানে 1.5 দিতে হবে। সো দিলে ফাইন আর না দিলেও সমস্যা না। না দিলে আরকি আপনারই একটু কষ্ট বেশি করতে হয়। জানেন? দেখেন এটা 1 আমি যদি এটা 1.5 দিই, দেখেন এটা কতটুকু লেখা বাড়ায় দিছে। আর বাড়ায় দেওয়ার পাশাপাশি আমাদের কিছু বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। যেমন একটু দেখেন, আমি যদি এই জিনিসটাকে আরেকটু যদি এটা যদি একটু চাপায় দিই, এই সাইডে আনি। আচ্ছা না এটা ২ টা লাইন না করি। এটা এখানে আনি আর এটাকে আচ্ছা এটা বাড়ায় যাচ্ছে। ওকে। আচ্ছা। এটা কি করা যায়? হুম, ওকে। দ্যাটস ইট। সো জিনিসটা আপনি 1.5 করবেন ফাইন। তবে চেষ্টা করবেন যাতে করে এই জিনিসটা একটু ব্যালেন্স করে দেয়া যায়। নাহলে একটু দেখেন জিনিসটা একটু অড লাগবে। যদি আমি এই জিনিসটা একটু দেখেন, এই লাইনটা যদি এরকম থাকে, তখন জিনিসটা একটু একটু উইয়ার্ড লাগতেছে। প্রথমত 1.5 কনসিডার করছে। তার উপর যদি আমরা এই ওভার স্পেস যদি দেখা যায়, ওভার ব্ল্যাংক যদি দেখা যায় দেখতে খারাপ লাগবে, হ্যাঁ? সো এই জিনিসটা একটু নিজেদের মতো করে মেইনটেইন করে নিবেন। আর আরেকটা বিষয় অবশ্যই টেবিল ড্র পর যখন এটা পুরাটা আপনার মনে হয় যে হ্যাঁ, পারফেক্ট তখন আপনি এই জায়গাটা একটু চেক করে নিবেন যে 1 পয়েন্ট এটা আর ছোট হচ্ছে নাকি। সো দ্যাট মিনস 1.87 হচ্ছে পারফেক্ট এটা আর ছোট হবে না। আপনি যতই ট্রাই করবেন এটা আর ছোট হবে না। হুম? গেল। তারপর আপনি আছে এখানে শেপ ফিল এর ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এটা নিবেন আর এই জিনিসটা আপনি জাস্ট একটু বের করে দিবেন। দ্যাটস ইট। হ্যাঁ? সো এটা যখন টাইপ হয়ে যাবে তখন আপনি জাস্ট কন্ট্রোল শিফট চেপে মাউস দিয়ে আপনার সুবিধা মতো আনবেন। ঠিক আছে? মাউস দিয়ে আপনার সুবিধা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। ঠিক আছে? গেল আমি এই জিনিসটা ডিলিট করে দিচ্ছি। ও ওকে। আচ্ছা। তো এটাই এখানে টুকটাক বিষয়গুলো আপনি দেখে নিবেন। আ ওকে এটা আমি এন্টারে দিই। ঠিক আছে? আর হচ্ছে ওকে। সো এখানে কিছু দেখতে আপনার লাইক মনে হবে যে সাবটাইটেলের মতো আবার কিছু সাবটাইটেলের মতো না। তো যেগুলো দেখতে সাবটাইটেল সেগুলো সাবটাইটেল হিসেবে দিলেন, আর যেগুলো না সেগুলোকে তো নরমাল হিসেবেই দিবেন। হ্যাঁ? তাও আপনি আমার সাথে ডিসকাস করে নিবেন আরকি যে অ্যাকচুয়ালি আপনি এটা দিবেন কি? হ্যাঁ? ওকে। সো দ্যাটস ইট। আচ্ছা। ওকে। এটা জাস্ট এটা একটু ব্যালেন্স করতে হবে। হুম, ওকে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে দেখেন আমি একটা ফরমেট দিলাম। এখানেও টেবিলে একটা ফরমেট দিলাম। টেবিলে দেখেন র টা একটু লক্ষ্য করেন যে কোথায় টাচড হইছে। সো এই জিনিসগুলা যাতে কোনোভাবে মিস না যায়। টেমপ্লেটের টেক্সট বক্সের শুরু এবং শেষ যাতে সেম থাকে। হ্যাঁ?
আর লিখা আচ্ছা অনেক সময় এখানে একটা জিনিস লিখা দেখায়। দেখেন এখানের মধ্যে এটা এখানে ছিল। যেমন এটা দেখেন। এটা জাস্ট কালপুরুষে আছে। আপনার হয় লিখাগুলাকে আপনি সেঞ্চুরি গ থেকে নিবেন, আদারওয়াইজ এগুলাকে ইকুয়েশন এ দিবেন। এটা জাস্ট সিলেক্ট করে অল চেপে ইকুয়াল। হ্যাঁ? হয় দেখেন লিখার সাইজটা একটু চেঞ্জ হইছে। সো এরকম যেগুলা আপনার হয় আপনি নাম্বারিং কে ইকুয়েশন এ দিবেন, আদারওয়াইজ এগুলাকে সেঞ্চুরি গ থেকে নিবেন। তো ইকুয়েশন এ দিলে বেটার আরকি। মানে অনেক সময় ফন্ট চাইলেও চেঞ্জেস হয় না। ওকে। সো এগুলা আপনি দেখলেন। আর আরেকটা বিষয় একটু দেখাই দিই। অনেকে জানে আবার অনেকে জানে না। সো আমি জিনিসটা একটু দেখাই দিই। দেখেন, এখানে উনি দেখেন ডাবল শেপ ইউস করছে। আপনি এটা চাইলে একটা শেপ ইউস করতে পারেন। কি করবে? দেখেন, আমি সাপোজ এটা ডিলিট করে দিই। সাপোজ আমি এটা ডিলিট করে দিলাম। আর এটাকে আমি আবার আগে পজিশনে আনি। ওকে, আমি এটা আগে পজিশনে আনলাম। এনে যে কাজটা করব, আমি সুন্দর মতো শেপ ফরম্যাটে আসবো। শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন এ ক্লিক করব। তাহলে এটা শেপ চলে আসবে। অনেক সময় আমাদের বেশ কিছু কাজের ক্ষেত্রে এডিট শেপ থেকে শেপ চেঞ্জ করে এরকম দেয়ার প্রয়োজন হয়। অর্থাৎ এই গোল সাইনটা আমাদের দেয়া প্রয়োজন হয়। সো যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে দিবেন। আদারওয়াইজ আপনি এরকম স্কয়ার শেপটা দিতে পারেন। আর অনেক সময় লিখার টাইপিং এর ক্ষেত্রে এরকম কিছু জায়গার ফন্ট একটু এদিক-সেদিক হতে পারে। সো ওই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আ সেঞ্চুরি গথিকে সেঞ্চুরি গথিক ক্লিক করলে সরি আ ভুল হয়ে গেছে আমার। কালপুরুষ, হ্যাঁ। কালপুরুষ দিয়ে দিবেন তাহলে জিনিসটা এটা চেঞ্জ হয়ে যাবে। আর যেগুলা আপনার সেঞ্চুরি গথিকে নিয়ে যাওয়া দরকার ছিল, সেগুলা সেঞ্চুরি গথিকে চলে যাবে। দ্যাটস ইট। ঠিক আছে? ওকে। আর এখানে অবশ্যই এরকম কিছু জায়গায় অনেক জায়গায় ট্রিগার করা হয় না। ওই ট্রিগার গুলো অবশ্যই মেইনটেইন করতে হবে। কিভাবে মেইনটেইন করবেন? এভাবে আ ব্রেকেট থেকে বের হবেন না। ব্রেকেটে থাকাকালীন স্পেস দিবেন। তাহলে এটা ট্রিগার হয়ে যাবে। ক্লিয়ার? আর এই জায়গাগুলো একটু মেইনটেইন করবেন। মানে ওভার যাতে না হয়। দেখেন, এগুলো একটু যদি ওভার না হয়, আপনি চাইলে এই জায়গায় ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট করে নিবে। আমি একটু আরেকবার দেখাই। আপনি আপনার কার্সরটাকে যখন A বরাবর আনবেন তখন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, দেখছেন? সো এটা জিনিসটা ব্যালেন্স করে দিবে। আর হ্যাঁ, আমি এটা ইচ্ছা করে এখানে আপনাদেরকে দেখানোর জন্যই দিছি। কোনোভাবে বুলেট ইউস করবেন না এনি হাউ টেবলের মধ্যে। I repeat টেবিলে কোনো প্রকার বুলেট ইউস হবে না। সো আপনি জাস্ট এখান থেকে চাইলে ইনসার্ট থেকে গিয়ে আ সিম্বল এ ক্লিক করে আপনি চাইলে যেকোনো এখান থেকে ইনসার্ট করতে পারেন। ঠিক আছে? ইনসার্ট করে কপি করলাম। একটা স্পেস দিব জাস্ট। এরপর আমার এগুলো সব বাদ দিতে হবে। ঠিক আছে? কোনোভাবে বুলেট ইউস করা যাবে না। I repeat কোনোভাবে বুলেট ইউস করা যাবে না। সো এই জিনিসটা ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন। হুম? ওকে। আর এটা একটু অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? ওকে। আচ্ছা। তাহলে এখানে এরকম বেশ কিছু জায়গা দেখবেন। সো এগুলি এটা জাস্ট একটু ব্যালেন্স করে দিই। আর এই জায়গার লেখাটা একটু ব্যালেন্স করে দিই। দ্যাটস ইট। ঠিক আছে? সো ওকে। এগুলো এরকম। আর প্রত্যেকবার দেখার পর আপনি জাস্ট এখানে চেক করে নিবেন যে এগুলা কি আর উপরে উঠতেছে নাকি। না উঠলে ফাইন। আচ্ছা উঠলে তো উঠাইতে হবে। কিছু করার নাই। সো একটু ওয়েট করবেন। ঠিক আছে, আর এটা উঠতেছে না। ওকে। আচ্ছা। আর এই জায়গার ক্ষেত্রে আমি ওই জিনিসটা দেখানোর জন্যই মূলত এটা খালি রাখছিলাম। সো এটা আমি একটু দেখাই। এটা কিভাবে চেঞ্জ করব। অ্যালাইন সেন্ড টু ব্যাক পাঠাই। দেন আমার এই অংশটা এটা ডিলিট করে দিই। আর এটাকে আমি ইকুয়েশন থেকে শেপ ফরম্যাট থেকে এডিট শেপ থেকে এটা দিয়ে দিলাম। এখন অনেক সময় দেখা যাবে যে লিখার আচ্ছা শেপ আউটলাইন দিই। দেখেন একটু লক্ষ্য করেন। এইটা একটু বেশি বাঁকা মনে হচ্ছে না? সো বেশি বাঁকাকে আপনি একটু ব্যালেন্স করবেন কিভাবে? এই ইয়েলো মার্কটাকে একটু টেনে একটু এভাবে করে দিবেন। হুম? আর এটাকে একটু চাইলে লাগায় দিতে পারেন। আ এটাকে আমি একটু লাগায় দিই। আচ্ছা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ওকে, আর এটা ওকে। দেন এটাকে আমি ছেড়ে আনি। হুম, ওকে। সো ইটস লুকিং গ্রেট। আ ওকে, পারফেক্ট। আর এটাকেও আপনি এখান থেকে আগে এটা একটু শেপটাকে জাস্ট শেপটা একটু রাউন্ড হইলে হবে। বেশি রাউন্ড হইলে কিন্তু এটা বেশির নিচে নামে যায়। আমি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানাই দিচ্ছি যাতে করে নেক্সট এই ভুলগুলা যাতে আমি কারো ফাইলে না পাই। আর এটা
এটা যদি 2.6 না দিই, এটা দিই 2.61 or 2, ওকে। আর এটা দিই 2.9, দেন এটাকে আমি এভাবে ব্যালেন্স করে দিই 2.7। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। আপনি চাইলে এখানে একটা স্পেস দিয়ে রাখতে পারেন অথবা না দিলেও হবে, যেহেতু আমি অলরেডি মার্ক করে দিছি, হ্যাঁ? সেগুলো আপনি আপনার সৌন্দর্য মেইনটেইন করে কাজগুলো করবেন। হ্যাঁ? ওকে, আচ্ছা। এটার ক্ষেত্রে এগুলো একটু উপরে যাবে অবশ্যই। সো এগুলো টাচ করবে। হুম? এই অ্যাশ কালার মার্কটা টাচ করবে। দ্যাটস ইট। এগুলা আপনি আপাতত আমি বলছি না, জাস্ট আমি কয়েকটা ফরম্যাট দিয়ে রাখছি। এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, এই বিষয়টা আমি আলোচনা করব এখন। আ ওকে। এখানে বেশ কিছু ফরম্যাট দেয়া আছে। যেমন এটা দেখেন, এটা কিন্তু সুপার সাবটাইটেল হবে আর এটা হবে নরমাল। এরকম বেশ কিছু জিনিস পাবেন, এগুলাকে আপনি সুপার সাবটাইটেল এ রাখবেন আর এটা হবে নরমাল। নরমাল সাবটাইটেল যেটা হবে, সরি, 14, এটা 14 আর এটা হবে 16। ওকে, ঠিক আছে? সো এগুলো আপনি এভাবে দিবেন। আর হচ্ছে যেটা দেখাইতে চাচ্ছিলাম, কই গেল? ওকে। এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম যে আপনারা টেবিলের ক্ষেত্রে আপনারা যখন সব কাজ শেষ হবে অথবা আপনার কাজের মাঝেও আপনারা এই কাজটা করতে পারেন যে টেবিলের কালার কি দিবেন? আমি ক্লিয়ার করে টেবিলের কালারটা আপনারা কি দিবেন, হ্যাঁ? তো আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখাই। সাপোজ আমি এটা নিলাম। আচ্ছা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটাই নিই। ওকে। এখানে সাপোজ আমার যেটা মেইন, আমার এখানের মধ্যে যে জিনিসটাকে আমি মেইন ভাবে বুঝাইছি, সো এই মেইন কালারটাকে আপনার দিতে হবে টেবল ডিজাইন শেডিং থেকে গোল্ড অ্যাকসেন্ট 4। আই রিপিট, গোল্ড অ্যাকসেন্ট 4। ঠিক আছে? আর এগুলো সব বোল্ড হইতে হবে। এগুলি সব বোল্ড হবে। আমি আবার একটু চেক করি। হ্যাঁ, জাস্ট ওই টাইটেলটাই জাস্ট আপনার বোল্ড হইতে হবে। বাকিগুলা আপনার ইচ্ছা। বাকিগুলা বোল্ড হবে না। আই রিপিট, বাকিগুলা বোল্ড হবে না। এটা হবে ব্লাক বোল্ড। ঠিক আছে? রশ্মির নাম তরঙ্গ। উম বেগুনি, নীল, আসমানি, সবুজ। আচ্ছা, এটার ক্ষেত্রে এরকম কেন দিল? একটু এদিকে আনতে হবে। ফরম্যাটিং। ওকে, সো এই ক্ষেত্রে এটা একটু ওকে। আচ্ছা, এই জিনিসটা আমি তাও এটা একটু বুঝিয়ে দিই। দেখেন, এখানে এটাকে এটা না, আমি এই জিনিসটা এভাবে এটাই দিই। এটা বুঝে দেখেন, এই জায়গাটা লক্ষ্য করে এই ২ টা জিনিস আপনার হবে মেইন, এই গোল্ড অ্যাকসেন্ট কালারটাই হবে। টেবল ডিজাইন থেকে গোল্ড অ্যাকসেন্ট কালারটা দিবেন। আর হচ্ছে এই জিনিসটাকে আপনার দিতে হবে লুক হিয়ার, দেখেন এটা হচ্ছে গোল্ড অ্যাকসেন্ট 4 60%। আরেকটা নিচের অংশটা আমি যদি দেখি, নিচের অংশটা হবে গোল্ড অ্যাকসেন্ট 4 80%। কোনটা 40% হবে আর কোনটা 80% হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হবে, তাই আমি এই জায়গাটাকে পুরাটাকে আমি কি করলাম? গোল্ড অ্যাকসেন্ট কালার দিয়ে দিলাম। এটা আমি বোল্ড করে দিচ্ছি লেখাগুলাকে। ঠিক আছে? সো এই জিনিসটা দিব, হ্যাঁ? তো ওকে। তাহলে এখন যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম, তার মানে হচ্ছে যে আপনার একটা পাশ হবে এই গোল্ড অ্যাকসেন্ট ওকে, ইকুয়েশন টেবল ডিজাইন। একটা পাশ হবে আপনার গোল্ড অ্যাকসেন্ট 60%, আরেকটা হবে 80%। ঠিক আছে? সো আমি যখন 80% টা দিলাম, সো আমি এখন বাকিটা কি করব? 60% টা দিব। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আমি আর এটা রিপিট করতেছি না। দেখছেন? সো 3 কালার এখানের মধ্যে ইউস করা হয়েছে। জাস্ট একটার সাবভার্সন বলা যায়। হুম? সো এভাবে করে মেইনটেইন করে টাইপ গুলা করবেন আর দ্যাটস ইট। এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। অবশ্যই গাইডগুলা মেইনটেইন করবেন। হ্যাঁ? আর যেগুলা অ্যারো দিয়ে দেয়া দরকার ছিল ওগুলা অ্যারো দিয়ে দিবেন। আর লাইন স্পেসিং 1.5, দেন আচ্ছা এগুলার ক্ষেত্রে হ্যাঁ, এটা মনে হয় আর উপরে উঠবে। জি, এগুলা কিছু জিনিস উপরে উঠে। ওকে, সো এভাবে করে আপনার টেবিলের কালার দিবেন। ইচ্ছামত কালার না, যে কালারটা আমি ফিক্স করে দিচ্ছি এই কালারটাই দিবেন। সো এভাবে মেইনটেইন করবেন। ওকে? আশা করি আপনারা ব্রাইটন এর টেমপ্লেটের বিষয়টা পুরাপুরি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।